এজন্য যারা দাড়ি রাখে আল্লাহ তাআলা এত খুশি হয়, এত সন্তুষ্ট হয়, এত রাজি হয়, এত সন্তুষ্ট হয়। ভাই, এই দাড়িওয়ালা ব্যক্তিকে কিয়ামতের ময়দানে হাজির করা হবে। আল্লাহ তাআলার সম্মুখে ওই দাড়িওয়ালা ব্যক্তি বলবে, আল্লাহ কোনো আমল করতে পারি নাই, আল্লাহ ঠিকমতো নামাজটাও পড়তে পারি নাই, আল্লাহ তোমার নবীর মহাব্বতে, তোমার নবীর ভালোবাসায় আল্লাহ মুখে দাড়িটা রাখলাম। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলতে থাকবে, যা বান্দা, আজকে তোকে মাফ করে দিলাম, যেহেতু তুমি আমার নবীর মহাব্বতের মুখে দাড়ি রেখেছো, দাড়িতে আর কোনোদিন খুল লাগাবা না, এমন ওয়াদা করেছো আমার ঘরের ভিতরে জান্নাতি বাগানের ভিতরে, যাও বান্দা, তোমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে তোমার নামটা জান্নাতি খাতায় লিখে দিলাম। এই জান্নাতি খাতার ভিতরে কারা কারা নাম লিখতে চান, একটু হাতটা উঠিয়ে আল্লাহকে দেখাই দিন। ভাই, আর কতকাল গুনাহ করব আমরা, আর কতকাল অন্যায় করব, আর কতকাল অপরাধের কাজ করব। ভাই, আপনি যদি এই মুহূর্তে মারা যান, তাহলে আপনার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আর যদি এখন থেকে আপনি ওয়াদা করে মুখে দাড়ি রাখতে পারেন, আল্লাহ আপনাকে এই মুহূর্তে, এই সময়ে আল্লাহ আপনাকে মাফ করে আপনার পিছনের গুনাহগুলি আল্লাহ নেকির দ্বারাই পরিবর্তন করে দেবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলে, যারা গুনার কাজ করার পরে, অন্যায় কাজ করার পরে যারা তওবা করেছে, ঈমান এনেছে, আমল করেছে, এই তিনটি কাজের বিনিময়ে আমি আল্লাহ তাদের গুনাহকে নেকির দ্বারাই পরিবর্তন করিয়া দিই। আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিই। এজন্য ভাই, কে আছেন এই দোয়া কবুলের সময়? আজকে দেখেন পৃথিবীতে এত বিপদ, এত বালা মুসিবত, কি জন্য আজকে আমরা তওবা করতে পারতেছি না, আল্লাহর কাছে মাফ চাইতে পারতেছি না? এই জন্য এখন বৃষ্টির দরকার না। আল্লাহ বৃষ্টি